হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বরাবরের মতো সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে আপনাদের শেখাবো, সেটা হচ্ছে এক্সেল সম্পর্কে, মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের এ টু জেড আমি শেখাবো। তো আজকে তোমাদের যেটা শেখাবো বেসিক পর্ব, অর্থাৎ কীভাবে আমরা মাইক্রোসফটটা ওপেন করব এবং মাইক্রোসফটের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তারপর ধীরে ধীরে আমরা মাইক্রোসফটের এক্সেলের এ টু জেড কাজগুলো আমরা করব। তো এটার জন্য যেটা প্রথমে করতে হবে, কম্পিউটারের ডেস্কটপে বা ল্যাপটপে যেটা ইউজ করেন, প্রথম মাউসের ডান পাশে আমরা ক্লিক করব। ডান পাশে ক্লিক করার পর এরকম বেশ কিছু অপশন থাকবে, সেখান থেকে নিউ অপশনে যাব। নিউ অপশনে গেলে দেখবেন আপনি যে মাইক্রোসফট এক্সেল যেটাই ইউজ করেন, অর্থাৎ 2007, 10, 16, 13, 14 যেটাই ইউজ করেন, তো আপনি সেটার এই ইন্টারফেসগুলো আসবে। তো এখান থেকে আমরা যেহেতু মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করব, মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এটাকে আপনি রিনেম করে নেবেন। আমি এখানে এবিসি দিলাম। তো এটা রিনেম করলে আপনি এটা আবার রাইট বাটন ক্লিক করলে ওপেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে, কিন্তু আমি এটা না করে আমি এটা যদি ডাবল ক্লিক করি বাম সাইডে, তাহলে দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে গেলে আমাদের সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু পরিচিত হইনি। এই যে আমি নিচের দিকে যে সিলেক্ট করলাম, এগুলোকে প্রত্যেকটাকে র বলে, অর্থাৎ এই যে একটা র, এটা একটা র, একটা র, প্রত্যেকটা র, এরকম অসংখ্য হাজার হাজার র আছে এখানে। তারপর এই যে এদিকে আমি যে ডান পাশের দিকে সিলেক্ট করলাম, সো এটাকে প্রত্যেকটা হচ্ছে কলাম, একটা একটা কলাম, যেমন এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, এরকম প্রত্যেকটা একটা একটা কলাম কিন্তু। অর্থাৎ এদের নিচের দিকে হচ্ছে রো, অর্থাৎ ডান দিকের দিকে যতটা যাবে সেটা হচ্ছে কলাম। কলামও কিন্তু অসংখ্য কলাম আছে, আপনার যত প্রয়োজন তত আপনি নিতে পারবেন। তো এটা আমরা মূলত জানলাম। তো এখন যেটা আমরা জানবো, দেখেন হোম বাটন, তারপর হচ্ছে ইনসার্ট, তারপর পে আউট, তারপর ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। মূলত এই যে কয়টা সেকশন আছে, এই প্রত্যেকটা সেকশনের একটা সেকশনের এক এক রকম কাজ, এই কাজগুলো সম্পর্কে আমরা মূলত জানবো। তাহলে হোম বাটনে আমরা যাই, দেখি হোম বাটন প্রথমে আছে কাট আছে, কপি আছে, ফরম্যাট, পেইন্টার আছে। এগুলার এক একটার কাজে এক এক রকম, ওটা আমরা ধীরে ধীরে জানবো। এই অংশটুকু আছে, এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যে ফন্ট চাইবেন সেই ফন্ট ইউজ করতে পারবেন। এখানে আছে আপনার ফন্ট ছোট করবেন না বড় করবেন, ধরেন এখানে এবিসিটি লিখলাম, এবিসিটি লিখলাম, দেখেন এটা আছে 11 ফন্টে, এটাকে আমি একটু বড় করে দিই, এটা 20 ফন্ট, দেখতে এটা কিন্তু বড় হয়ে গেছে। আপনি চাইলে এটা কিন্তু অন্যভাবেও করতে পারেন। দেখেন এই যে ডান পাশে যে আর একটা আছে যে বড়, এটা দিয়ে দিলে দেখেন এই যে ফন্ট কিন্তু বাড়তেছে, অর্থাৎ আমি যতবার ক্লিক করব ফন্ট বাড়তেছে। আবার এইটা যদি আমি এই যে এইটা ক্লিক করি, তো এখানে ওই যে ফন্ট কিন্তু কমতেছে, অর্থাৎ এই দুটো কাজ তাহলে বুঝছেন। এইটা আছে বোল্ড করতাম, এই যে এটা দিয়ে আমি হচ্ছে বোল্ড করব, এটা হচ্ছে ইটালিক করব, অর্থাৎ লেখাটাকে একটু বাঁকা ইটালিক ফন্টে করা, এটাকে হচ্ছে ইটালিক ফন্ট বলে। তারপর হচ্ছে এই লেখাটাকে আমি যদি আন্ডারলাইন করতে চাই, যেখানে একটা দাগ কিন্তু হয়েছে, একটু আমি এটা বড় করে দিই, বড় করে দিলে বুঝতে পারবেন। দেখেন মাঝখান দিয়ে কিন্তু একটা দাগ চলে আসছে, এইখানে কাজ হচ্ছে এটুক। তারপর হচ্ছে আপনি যদি চান এটাকে একটা শ্যাডো দিতে, যে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজ আমরা করব, এটা লাগবে। তো ধরেন এখানে আপনি চাইলে যে কোনো শ্যাডো দিতে পারেন। এটা আপনি ফন্ট কালার, আপনি এখান থেকে যত ইচ্ছা যে কোনো কালার আপনি নিতে পারেন, ফন্ট কালার। তারপর এই অ্যালাইনমেন্টগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটা ভিডিও দেখব, তো এটা নিয়ে এখন আর তেমন কিছু বললাম না। তারপর এখানে কি কি আছে, এই অপশনগুলো কোনটার কী কাজ আমরা ধীরে ধীরে জানবো। তারপর এখানে বেশ কিছু অপশন আছে, এইগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। ফরম্যাট টেবিল, এখানে বিভিন্ন টেবিলের সাইজ, টেবিলের কালার এগুলো আছে। তারপর ইনসার্ট, ডিলেট, ফরম্যাট, এগুলো ধীরে ধীরে আমরা জানবো। এখানে অটো সাম। তারপর ইনসার্টে কী কী আছে, দেখেন ইনসার্টে টেবিল আছে, পিকচার আছে, এখানে শেপ আছে, বিভিন্ন শেপে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে কলাম আছে, এগুলো হলো আপনার এই যে বার চার্ট বা পাই চার্ট যেগুলো ইউজ করতে হয়, আমরা বিভিন্ন ধরনের যে ইউজ করি, ওগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা ধীরে ধীরে জানবো। এখানে অনেক কিছু অপশন আছে, আপনারা দেখতে পারবেন। আর এখানে হেডার আর ফুটার আছে, এই হেডার আর ফুটারের কাজ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো, আস্তে আস্তে সব কিছু আমরা জানতে পারবো। এখানে মূলত তারপর পে আউটে আপনি এখানে পেজ সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে
সাইজ দিতে পারবেন, কোন সাইজে নেবেন। প্রিন্ট এরিয়া আপনি যতটুকু মনে করেন এটুকু আপনি প্রিন্ট দেবেন, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট এরিয়া সিলেক্ট করে ততটুকু নিতে পারবেন। এটা আমরা ভিতরে যখন ক্লাস করব তখন আমরা সবগুলো আস্তে আস্তে জানতে পারবো। এখানে আরও বেশ কিছু অপশন আছে, সবগুলো অপশন সম্পর্কে আমরা জানবো। তারপর ফর্মুলা, তারপর ডাটার কিছু কাজ আছে আমরা যেগুলো করব, সেগুলো আমরা আস্তে দেখাবো। তারপর হচ্ছে এখানে পেজ, আমরা যেমন পেজ লেআউট আছে, তারপর পেজ ব্রেক একটা অপশন আছে। তারপর এখানে আমরা শুধুমাত্র নর্মালে কাজ করব, ঠিক আছে। এখানে মূলত এই কাজগুলো। তো এখানে আর কিছু আমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি যখন জানুয়ারি লিখব, দেখো জানুয়ারি লেখা যদি আমি নিচের দিকে টান দিই তাহলে দেখো আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এটা কিন্তু অটো নিয়ে নেবে। আবার যদি আমি কলামে নিতে চাই, দেখেন কলামে যদি এরকম ডান পাশে ধরি তাহলে টান দিই তাহলে এভাবেই প্রত্যেকটা কিন্তু চলে আসবে। আবার এভাবে সপ্তাহের নামটা আমরা নিতে পারি, যেমন এখানে সপ্তাহটা লিখলাম, এখানে আমি নিচের দিক দিলে পুরোটা কিন্তু সপ্তাহের নাম চলে আসবে। আবার যদি আমি কলামে নিতে চাই তাহলে এইভাবে ড্র্যাগ করে টেনে ধরে নিয়ে আসবো, এখানেও কিন্তু সপ্তাহের নামগুলো চলে আসবে, ঠিক আছে। এগুলো আমরা কাজ শিখবো আস্তে আস্তে, কোনটা কী। আজকে আসলে বেসিক ধারণাগুলো তোমাদেরকে জানালাম। তো এখান থেকে আমি যদি আবার চাই আমার পেজটাকে মানে প্রিন্ট পারভিউ দেখতে, আমি দুইভাবে দেখতে পারি। এখানে অপশন করে এখানে সেভ দিতে পারবো, এবং প্রিন্ট পারভিউ দেখার জন্য এই প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট পারভিউ এখানে দিলে চলে আসবে। আবার যদি আমি এভাবে না দেখতে চাই তাহলে দেখো আমি যদি F2 বাটন চাপি তাহলে কিন্তু প্রিন্ট পারভিউটা চলে আসবে। এখানে বিভিন্ন কাজ আছে, যেহেতু আমি যে প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য এই লেখাগুলো আসে না। তো প্রিন্ট এরিয়াটা আমি কেটে দিই। আমি যদি প্রিন্ট এরিয়া কাটতে চাই, যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, দেখো এটা ছিল বেসিক তোমার এক্সেল শিটের। তো বেশি কথা বলবো না, আমি বেশি লং করবো না ভিডিওটা, কারণ প্রথমে যদি বেশি লং করি তোমাদের কাছে বোরিং লাগবে। তবে তোমরা যদি আমার সাথে থাকো, প্রতিটা ভিডিও দেখো, তবে আমি মনে করি তোমরা বিভিন্ন কোম্পানিতে যদি কাজ করো বা নিজের পার্সোনাল কাজের জন্য এক্সেলের যত ধরনের কাজ আছে তোমাদের আশা করি করতে সমস্যা হবে না। আমি যতটুকু জানি আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের কিছু দিতে পারলে এতে আমার কোনো লস নেই, বরং আমার ভালো লাগবে। এবং তোমাদের সাহায্যে শিক্ষা দিতে পারলে আমি নিজেরও কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলোও কিন্তু আমি সলভ করে ফেলতে পারবো। তাই একজনকে শিখাইতে গেলে নিজেও যেমন শিক্ষা হয় তেমনি তারও উপকার হয়। তো বেশি কথা না বলে আজকের মতো এখানেই রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।